সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই বন্ধুরা, আজকে হচ্ছে কুলের আচার বানাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সব সময় ভালো থেকো, সুস্থ থাকো, এটাই চাইবো। তো চলো শুরু করা যাক আমার কুলের রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানিও আমাকে কমেন্টে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেখতে থাকো আলুর ফ্যামিলি। আমি এখন ফুলগুলো বেছে নিব, বেছে একটা বাটিতে রাখবো। তো চলো আজকে আমি এতগুলো ফুলের আচার বানাবো না, এর হাফ বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাত দিয়ে দেখাম মাছ। তো বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পর্যন্ত দেখলেই তো তোমরা ভিডিওর সমস্ত মজাটা নিতে পারবে, তাই না? তো দেখো আমি একে একে সমস্ত কুলগুলোর বটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে হাফ কুল বানাবো আর হাফ কুল রেখে দিব, অন্যদিন বানাবো। তো একে একে এই এক গামলা বানাবো আজকে। তো একদিকে বসিয়ে দিলাম গরম জল। আমি এখন একটু গরম জল বসিয়ে দিলাম, সেই গরম জলের মধ্যে কুলগুলো রাখবো, তাহলে একটু কুলগুলো নরম হবে এবং সফট হবে, নরম হবে আর একটু ফুলে ফুলে যাবে। আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে হচ্ছে আমি শুকনো লঙ্কা, মৌরি আর হচ্ছে জিরে, সেগুলো একটু শুকনো খোলায় ভেজে নিব, তারপর সেটা বেটে নিব। তো চলো দেখতে থাকো আমি কি কি নিয়ে নিই। তো বন্ধুরা আমি এক জায়গায় নিয়ে নিয়েছি, দেখো জিরে, তারপরে হচ্ছে ধনিয়া আর হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি আর আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই আমার ঘরে একটা ভাজি মেয়ে আছে, সে এক জায়গায় করে দিয়েছে। তো তারপরেও সমস্ত যা যা নিয়েছিলাম আর কি সবগুলোই ভেজে নিলাম। তারপর এই যে গরম জল করে রেখেছি সেটা এখন বড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখন এটা রেখে দিব কিছুক্ষণ, তারপর সেটা ফুলবে, দেখতেও সুন্দর হবে। তো বাকি জলটুকু দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে, আর এই গরম জলটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে গুড়। তো এখানে আমি অনেকটাই গুড় নিয়েছি, আমার ঠিক খেয়াল নেই কতটুকু, তো তোমরা পরিমাণ মতো দিবে, যে যতটুকু আচার বানাবে সেই পরিমাণ মতো গুড় দিবে আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে জলের সঙ্গে মিশে যাবে। তারপর দেখো জলটার বলক উঠে গেছে, এখন আমি কুলগুলো দিয়ে দিচ্ছি। তো কুলগুলো দেখো অনেকটাই গোল গোল ফুলকো ফুলকো হয়ে গেছে, গরম জলে রেখেছিলাম সেজন্য। তো আমি এখন দিয়ে দিব এর মধ্যে লবণ। তো তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, আমি আর পরিমাণটা বললাম না। তো তোমরা যতটুকু কুল নিবে ততটুকু লবণ নিয়ে নেবে। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, এখন একটু রেখে দিব এভাবেই। তো বন্ধুরা আমি এখন এগুলো বেটে নিব। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমার জিভের এক কোণায় একটা গোটা উঠেছে, সেই গোটার জন্য আমার কথাগুলো তোতলে যাচ্ছে, ভালো করে কথা বলতে পারছি না, আর আমি আজকে কিছু খেতেও পাচ্ছি না, কারণ যে গোটাটা উঠেছে সেটা ব্যথাও করে। তো দেখো আমি এগুলো এখন বেটে নিলাম, আর বাকি যে ছিল শুকনা লঙ্কা সেটাও এখন এই শিলনোড়ায় বেটে নিব। তোমরা যাই বলো না কেন বন্ধুরা, শিলনোড়ায় যে কোনো কিছু বাটার স্বাদটাই কিন্তু অন্য রকম, সেটা সবজির হোক বা যে কোনো কিছুর হোক, তাই না বন্ধুরা? তো দেখো বহুত ঝাল লেগে গেছে হাতে, কি করা যাবে, হাত দিয়ে তো বাটতে হবে। তো বন্ধুরা আমি শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলোকে বেটে নিয়েছি শিলনোড়ায়। তো বন্ধুরা ওদিকে তো আমার ফুল জাল হচ্ছে আর আমি এখানে বসে আছি, এতক্ষণ কি করব, গ্যাসে উঠিয়ে দিয়েছি যখন, তখন একটু রেস্ট নিয়ে নিই, ওইদিকে একটু শুকিয়ে যাক, তারপর আবার যাব। দয়াল কেমন হবে আচারটা? খুব ভালো হবে, সেন্ট বাড়িয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, তাই না? তো আমি এভাবে এখন এই খুন্তিটা দিয়ে চাপ দিয়ে যেগুলো ফাটেনি আর কি সেগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি, কারণ একদম কিন্তু নরম হয়ে গেছে, গলে গেছে, তাই একটু খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু সমস্ত কুলগুলো আর কি ফেটে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম, একদম শুকিয়ে নিয়েছি। এখন যে আমি গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে
তারপর নাড়াচাড়া করে দিব। তো আমি লেবু আনতে ভুলে গিয়েছিলাম, এখন এটা দেওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে লেবু এখন দিতে হবে, লেবু তো গাছের থেকে ছেঁড়া হয়নি। তো টুক করে এখন চলে যাব আমি হচ্ছে বাগান থেকে লেবু ছিঁড়ে নিয়ে এসে তারপর একটা লেবু এখানে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? একদম কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো চলে এলাম লেবু বাগানে লেবু নেওয়ার জন্য। এটা আগে নেওয়া উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে, যেহেতু পরেই দিতাম সেহেতু এত চাপ নেই। তো দেখো 4 টুকরো করে নিয়েছি, 4 টুকরোই কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো তোমাদের সঙ্গে ভিডিওটা সেই মতন শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ রেসিপি এর আগে আমি কোনোদিনও তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করিনি, আজ ফার্স্ট টাইম শেয়ার করলাম। অন্যদিন তো ব্লগ শেয়ার করি, তো একটু অসুবিধাও হচ্ছিল এক হাতে মোবাইল ধরে আর এক হাতে করা। তো সবাই সবটুকু মানিয়ে নিও। দেখো দারুণ হয়েছে দেখতে বন্ধুরা, দারুণ। তোমরা কিন্তু বন্ধুরা আমার অবশ্যই কুলের আচার তো রেডি হয়ে গেছে, কিন্তু আমি এটা এখনই জারে ভরবো না, একটু ঠান্ডা হোক তারপর জারে ভরবো। তারপর 2 দিন পর পর রোদ দিব, দেখবে কত সুন্দর হয়ে যায়। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখবে ভালোই লাগবে। তো বন্ধুরা দয়ালের দিদি এসেছে, ওকে একটু দিব টেস্ট করার জন্য। আর দয়ালকে আমি ডেকে পাচ্ছি না, কোথায় এখন গিয়েছে। মাঝখানে একবার এসেছিল, তোমরা দেখতেই পেয়েছিলে, তো এখন আর খুঁজেই পাচ্ছি না। তো দেখি ও কি বলে, খেয়ে কেমন হয়েছে। আমি এখনো টেস্ট করিনি, তবে টেস্ট করে বলবো। কেমন হয়েছে? সেই টেস্ট। সেই দোকানের মতো, কেনার মতো? হ্যাঁ, দোকানের থেকেও বেশি টেস্ট। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তো বন্ধুরা সত্যিই খুব টেস্ট হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা এখন আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন এই জারটায় ভরে নেব। জানো তো বন্ধুরা, আমি চেয়েছিলাম যে এই জারটা পুরোপুরি ভর্তি করতে, এর থেকে বেশিও নয় কমও নয়, তো সেটাই হয়েছে। এই জারটা পুরোপুরি আমার ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কি এরকম ভিডিও আরও দেখতে চাও? দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো, আর একটা কমেন্ট করে দিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এটা তোমরা কিছুদিন পর রোদ দিয়ে 1 বছর পর্যন্ত খেতে পারবে। তো বাই।